ভিডিওতে আমরা অধ্যায় 4 জ্যামিতি অঙ্কনের অনুশীলনীর 13 নং সমস্যা সমাধান করব। চলো দেখা যাক সমস্যাটা কি। সমস্যাটা বলেছে যে ভিন্ন ভিন্ন ব্যাসার্ধ বিশিষ্ট এমন তিনটা বৃত্ত অঙ্কন করতে হবে যেন তারা পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। বহিস্থভাবে স্পর্শ করে মানে তাদের বাইরে একে অন্যকে যেন স্পর্শ করে এমন তিনটা বৃত্ত আমার অঙ্কন করতে হবে। আচ্ছা, তাহলে এখন যেহেতু বলেছে তাদের ব্যাসার্ধ ভিন্ন হবে, তাহলে আমি একটু মনে করি তিনটা ব্যাসার্ধ হচ্ছে এ, যেটা এ হচ্ছে 1 ইঞ্চ, এটা তুমি যে কোনো ভ্যালুই ধরতে পারো। বি হচ্ছে 1.5, সি হচ্ছে 0.9 ইঞ্চ। আচ্ছা, এখন আমি এখানে দেখো এই তিনটা ভ্যালুই একটি সরলরেখার ভিতর এমনভাবে নিয়েছি যেন আমি এ প্লাস বি, বি প্লাস সি এবং সি প্লাস এ তিনটা মানই একবারে একই সরলরেখা থেকে মাপ দিতে পারি। দেখো এইটুক আমার অংশ হচ্ছে, এইটুক হচ্ছে আমার এ, এইটুক হচ্ছে বি, এইটুক হচ্ছে সি, এইটুক আবার এ। তাহলে এখান থেকে আমি এ প্লাস বি নিতে পারবো, এইটুক থেকে বি প্লাস সি নিতে পারবো, এইটুক থেকে সি প্লাস এ আমি নিতে পারবো। আচ্ছা, শেষ। তাহলে এখন এইটুক করা হলে আমাদের এই সম্পাদ্যের অঙ্কনটা অনেক সহজ। আমাদের প্রথমে যে কোনো একটা রশ্মি নিয়ে শুরু করতে হবে। এই যে কোনো একটা রশ্মি ধরো নিলাম, তারপরে এই রশ্মি থেকে আমার বি প্লাস সি অংশটা আমি কেটে নেব। আচ্ছা, তাহলে বি প্লাস সি হচ্ছে যে এতটুকু অংশ, এই বি প্লাস সি এই এতটুকু অংশ হচ্ছে আমি এই যে কেটে নিলাম। তাহলে এইটুক হচ্ছে আমার বি প্লাস সি। শেষ। তারপরে আমার যেটা করতে হবে এখন এই অংশটার নাম দিই, এটা বি, এটা ধরো সি, এটা ধরো এক্স। আচ্ছা, তাহলে আবার এই বি বিন্দুকে কেন্দ্র করে আমি আরেকটি মাপ নেব। সেই মাপটা হতে পারে ধরো আমি নিলাম হচ্ছে বি প্লাস, এটা যেহেতু বি প্লাস সি নিলাম, আমি এটা বি প্লাস এ নিতে পারি। ধরো এই যে বি প্লাস এ বা এ প্লাস বি হচ্ছে আমার এতটুকু, এই ভ্যালুটা আমি এখানে বসিয়ে দিলাম। শেষ। তারপরে বাকি আছে কি বলতো, আমি বি প্লাস সিও নিলাম, এ প্লাস বিও নিলাম, আমার সি প্লাস এ আছে। তাহলে এই সি প্লাস এ ভ্যালুটা আমি এখান থেকে এখানে নিয়ে এখানে আমি কেটে দিলাম। এখন এটা একটু বর্ধিত করা লাগবে আমার, যেহেতু আমি এই ভ্যালুটাকে আরেকটু বাড়িয়ে নিই এখান থেকে। এই শেষ। এই বিন্দুতে তারা ছেদ করে, এটা ধরো এ বিন্দু। তাহলে আমি এখন করব কি, তোমার এটা যোগ করব, এই বি কমা এ এবং এ কমা সি যোগ করব। এইটা যোগ করলে কি হবে, এটা যোগ করলে যেটা দাঁড়াবে যে আমার যে এখন এই তিনটা বিন্দু এ বি সি হবে এই তিনটা বৃত্তের কেন্দ্র। আচ্ছা, তাহলে এ কে কেন্দ্র করে দেখো এটাকে আমি কত দিয়েছি, এটা দিয়েছি আমি এ প্লাস বি, এটাকে দিয়েছি আমি সি প্লাস এ। শেষ। তাহলে দেখো তো এই দুটার মধ্যে কমন কি, এ সি প্লাস এ প্লাস বি মানে এ কমন। তাহলে এ কে কেন্দ্র করে আমি এই ছোট এর সমান ব্যাসার্ধ নিয়ে আমি একটা বৃত্ত অঙ্কন করব এখানে। এই বৃত্তটা আমার অনেকটা এরকম একটা বৃত্ত হবে। আবার দেখো তো এই দুইটার মধ্যে কমন কি, এ প্লাস বি, বি প্লাস সি মানে বি কমন, তাই না? তাহলে বিকে কেন্দ্র করে আমি ছোট হাতের বি এর ব্যাসার্ধ নিয়ে এখানে বৃত্ত অঙ্কন করব। এটা অনেকটা এরকম একটা বৃত্ত হবে। আবার দেখো তো এখানে সি প্লাস এ, এখানে বি প্লাস সি, তাহলে সি হচ্ছে কমন, তাই বড় সিকে কেন্দ্র করে ছোট সি বা 0.9 ইঞ্চের সমান ব্যাসার্ধ নিয়ে আমি এই একটা বৃত্ত অঙ্কন করে ফেললাম। তাহলে দেখো তো কী দাঁড়ালো, আমি এ বি সি কেন্দ্র বিশিষ্ট তিনটা বৃত্ত অঙ্কন করলাম, যাদের ব্যাসার্ধ যথাক্রমে ছোট হাতের এ, ছোট হাতের বি, ছোট হাতের সি, এবং তারা একে অপরকে তোমার যথাক্রমে এক্স ওয়াই এবং তোমার হচ্ছে এটা জেড, এক্স ওয়াই জেড বিন্দুতে তারা পরস্পরকে বহিস্থভাবে স্পর্শ করে। এভাবে আমরা সহজেই অনুশীলনী 4-এর 13 নম্বর সমস্যাও সমাধান করে ফেললাম।